আমাদের প্রথম অনুশীলনটি হচ্ছে ফিবোনাচি ক্রমটা বের করা। দেখো প্রশ্নে লেখা আছে 0 1 এরকম করতে করতে 34 পর্যন্ত দেওয়া আছে। প্রশ্ন হলো ফিবোনাচি অনুক্রমের 12তম সংখ্যাটি কত। তো চলো আমরা 12তম সংখ্যাটি বের করে ফেলি। 12তম সংখ্যাটি বের করতে গেলে আমাদের জানতে হবে যে ফিবোনাচি অনুক্রমটা কিভাবে কাজ করে। লক্ষ্য করো, ফিবোনাচি অনুক্রমটা হচ্ছে আমরা যে সংখ্যাটা নিব তার পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল। লক্ষ্য করো, আমরা যদি এখানে দেখি লেখা আছে কত 3। দেখো এই যে 3 আছে, 3টা কিভাবে হইছে? পূর্ববর্তী দুটি পদ অর্থাৎ 2 আর 1 এর যোগফল। তো আমরা যখনই দেখব, যেমন ধরো এখানে আছে 21, 21 হচ্ছে পূর্ববর্তী দুটি যোগফলের যোগফল। একটা হচ্ছে 8 আর 13 যোগ মিলে হচ্ছে কত 21। তো এখন দেখো এখানে এই 0 হচ্ছে প্রথম পদ, তারপরে 2 3 4 5 6 7 8 9 10। এই দশম পদ হচ্ছে 34, কিন্তু আমাদেরকে বের করতে বলছে কত? 12তম পদ। অর্থাৎ আমাদের 12তম পদ, আমরা যদি 12তম পদ বের করতে চাই তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? 11তম পদ বের করতে হবে, তার সাথে আমাদের কি করতে হবে? 10তম পদের যোগ করতে হবে। এখন একটা বিষয়, আমরা প্রশ্নে দশম পদ পর্যন্ত দেখতে পাচ্ছি, অর্থাৎ দশম পদ হচ্ছে 34। তাহলে 11তম পদটা কত হবে? 11তম পদ হবে হচ্ছে নবম এবং দশম পদের যোগফল, তাই না? তাহলে এখানে নবম পদ কত? নবম পদ হচ্ছে 21, দশম পদ 34। তাহলে 11তম পদ কত হবে? এখানে 21 হবে। এটা 21 আর 34 যোগ করে আসতেছে 55। তাহলে 11তম পদ হচ্ছে 55। তাহলে 55 আর 34 যদি যোগ করি আমরা 9 আর 5 আর 3 8, আমাদের 12তম পদ হচ্ছে কত? তাহলে এখানে 34তম পদ হচ্ছে 55, আর এখানে 11তম পদ হচ্ছে 55, আর 12তম পদ হচ্ছে 89। এই হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্নটা দেখো, এখানে লেখা আছে যে তুমি কি তার পরের পদটি নির্ণয় করতে পারবে? পদটা কি আছে? প্রথম ক নাম্বারে আছে 7 11 55। পরের পদ কি হবে? আমরা দেখো 7 11 এবং 55, 7 11 15, এর মধ্যে সম্পর্কটা একটু খেয়াল করো। 7 থেকে 11 পার্থক্য হচ্ছে 4, 11 সাথে 15 পার্থক্য হচ্ছে 4। অর্থাৎ 7 সাথে আমরা যদি 4 যোগ করি 11 পাবো, 11 সাথে 4 যোগ করলে 15 পাবো। সুতরাং পরের পদটা কি হবে? 15 সাথে যদি আমরা 4 যোগ করি আমরা পাবো হচ্ছে 19। সুতরাং পরের পদটি হচ্ছে 19। এরপরের প্রশ্নটা কি লেখা আছে যে প্রথমে দেওয়া আছে 1 2 4 8 16 32। আমরা একটু লিখি এখানে 1 2 4 8 16 32। এখানে আমাদের সম্পর্কটা কি খেয়াল করে দেখো, 1 তারপরে 2 তারপর 4, অর্থাৎ 1 এর সাথে আমরা যদি 2 গুণ করি, গুণ যদি 2 হয় তাহলে আমরা 2 পাবো। আবার 2 এর সাথে যদি আমরা 2 গুণ করি পাবো 4, 4 এর সাথে 2 গুণ করলে পাবো 8, 8 এর সাথে 2 গুণ করলে পাবো কত? 16। আমরা বুঝতে পারছি যে এক পদের সাথে পরবর্তী পদের জন্য কি করতে হচ্ছে? 2 গুণ করতে হচ্ছে। সুতরাং 16 এর সাথে যখনই আমরা 2 গুণ করে পাবো 32। পরের পদটা কত হবে? 32 এর সাথে যদি আমরা 2 গুণ করি আমরা পাবো হচ্ছে 64। সুতরাং আমাদের পরবর্তী পদ হচ্ছে 64। তো এভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব, কিন্তু আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ 2-3টা পদ যখনই আমরা দেখব তখনই আমরা বুঝতে পারবো নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে। তো এই ছিল আমাদের ভিডিও।